মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এরা খুব ভাবে আস্তে আস্তে করে চাচার কাছে লালন পালন করেছে। এরা খুব ভাবে চাচার কাছে লালন পালন করে আস্তে আস্তে করে চাচা বলে ভাতিজা ভাতিজা তুমি আজকে দিনে পরনার কাপড়খানা খুলে দিনে লজ্জাস্থানে কাপড়খানা খুলে নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি নিজের মায়ের কাছে চলে গেলে ও জনমদুজি মা গো তুমি আজকের দিনে আমার কাছে সোমা মা তুমি আমার দিকে তাকাবে না মা ইসলাম মানার জন্য মক্কার কাফের আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মায়ের কাছ থেকে বস্ত্রখানা কেড়ে নিয়ে মায়ের কাছ দিয়ে ও জনমদুজি মা গো তোমার কাছে একটা যদি বস্ত্র থাকে তুমি আমায় দান করো। মায়ের কাছ থেকে বস্ত্রখানা নিয়ে মক্কা মদিনা চার বাড়ি ছিল, মক্কা মদিনার মাঝখানে মায়ের কাছ দিয়ে বস্ত্র নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে দিয়ে বস্ত্র সবল করো। দৌড়ে দৌড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন, দুইটা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহ হাতে ধরিয়ে দিলেন। আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ তুমি আজকে দিনে জুব্বাগুলো নিয়ে নাও। হযরতে আব্দুল্লাহ জুব্বাখানা নিয়ে নিলেন। হযরতে আব্দুল্লাহ বলে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, কেননা নবী আজকে দিনে আমার গায়ে দিয়ে ইসলামের আজকে দিনেতে আমরা ইসলাম মানার জন্য আজকে দিনেতে আমরা জুব্বা পেয়েছি। শুনে রেখে না আজকে মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين প্রিয় হাজিরান মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজান গণ সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এই মসজিদের ইমাম সাহেব সম্মানিত আজকে মাহফিলের উলামা হযরত বিশেষ করে আজকে এই মাহফিলের কমিটি সাহেবান গণেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারাও প্রত্যেকে এসে বসেছেন, আল্লাহ আনিয়েছেন আপনাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সিরাতের গোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। আরেকটু জোরে বলা গেল না? এই বসানোর মালিক কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন। তথাপিও
সেই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনিয়েছেন আপনাদের কাছে। আপনারাও অনেক কষ্ট করে সন্ধ্যার পর থেকে নিয়ে এই জায়গায় বসেছেন। তথাপিও ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আসেন সরাসরি আলোচনার দিকে যাব। আমার আল্লাহ আপনাকে আমাকে অনেক অনেক বেশি মহব্বত করেন, হ্যাঁ কি না? দুনিয়ায় বান্দাকে আল্লাহ যা ভালোবাসে কেউ ভালোবাসতে পারবে? কেউ বাসতে পারবে না। আমার আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করেন। তাহলে যে আল্লাহ ভালোবেসে পছন্দ করে এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করেন, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, জেনে রেখে দেন। তথাপিও আজকে সেই সুন্দর নবিয়ানা মাহফিল আমরা আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন, নারে তাকবীর। ভাই আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? তবে আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ আগে নামাজ পড়তে হবে। নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, নামাজ পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর এক সাহাবী নবীর দরবারে গেলেন, চুপ করে যে বসে আছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছে। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলো। যুবকের হাসি দেখে আল্লাহ যুবক নবীর হাসি দেখে বাড়ি চলে এসেছে। কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর চাঁদখানা দেখতে মন চায়। বুঝে যাই নবীর দরবারে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আপনার কাছে এসেছি, বিয়াদবি মাফ করেন হুজুর। আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই ভাই নামাজ না পড়লে জোর করে বলা যাবে? যাবে না। এই প্যান্ডেল দাঁড়িয়ে দিয়েছে খুঁটি, এই সাইডে দেখবেন সব বাঁশের খুঁটি দিয়েছে। খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো কোনদিন দাঁড়াতো। আর যুবক যে বলছে হুজুর ইসলামেরও 5টা খুঁটি, জেনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, 5টা। আর যুবক যে নবীর কাছে বলছে হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে গেছে, যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উযু করব। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উযুতে মসজিদের দিকে চলে গেছে। যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে উযু কানা করে। উযু করার নিয়ম হচ্ছে দুই হাত করা। হযরতে আলী এরকম ভাবে বগলের নিচু থেকে আদত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উযুদার হবে, উযুর পানি শরীরের যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে।
জেনে রেখে দেন। তাহলে এরকম আপনাকে আমাকেও ভালো লাগবে। খবরদার। তাহলে এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে নামাজ পড়তে হবে, বলে ইনশাআল্লাহ। যাই করি নাই করি নামাজ পড়তে হবে। দুই নাম্বার আল্লাহ বলছেন বান্দা তোরা যদি আমি আল্লাহ আমার গোলাম হতে চাস কলেমাকে জিন্দা কর। ভাই ইয়ামান বলে একটা দেশ ছিল, কোথায়? জোর করে বলো। ইয়ামান। ওই দেশে এক রাজা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। ইউসুফ জুনওয়াজ সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা উড়াতে পারবে না। ইউসুফ জুনওয়াজ সে নিয়ম করলো যে আজকের দিনে যাই আমি দেখবো ইউসুফ জুনওয়াজ আস্তে আস্তে বুড়ো হয়েছে, মুসলমানের উপর যেই কলেমা পড়ে তাকি মারতে বুড়ো হয়েছে, এখন চিন্তা বেড়ে গেছে, বলছে যাও আস্তে আস্তে করে। এখন একটা যুবক জাদুঘরের কাছে গেছে, জাদুঘরের কাছে একটা যুবককে নিয়ে গেছে, যুবককে নিয়ে যে বলছে তুই আজকের দিনে একে দিয়ে গেলাম, বলছে একে আমি এমন জাদুবিদ্যা শিক্ষা দেবো এই মানুষের মধ্যে ঝামেলা লাগাবে আর তুমি রাজত্ব করবে। বলছে ঠিক আছে। এখন যুবক 6 মাস জাদু শিখে একদিন দেশের মাটিতে ফিরেছে। কিসের মাটিতে? দেশের মাটি। ওই দেশে একটা গাছতলায় বসে একটা মুরব্বি আল্লাহ আল্লাহ জিকির করছিল। এখন তাকে দেখতে পেয়ে যে বলছে তুমি জানো না ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না, তুমি চিনো? বলছে দাঁড়াও তুমি কলেমার সৈনিক হও বাবা যুবক। মানে আব্দুল্লাহকে বলছে। কাকে? নাম বলো। আব্দুল্লাহ। বলছে এই কলেমাকে মেটানোর জন্য কি শিখেছে? জাদু শিখেছি। আর আমি কলেমা সৈনিক হব? মাথা খারাপ? কিছু দূর যে যুবক আব্দুল্লাহ মুরব্বির দিকে তাকিয়ে দেখে, মুরব্বি একবার মুচকে একবার কাঁদে আবার হাসতে লাগে। যুবক আব্দুল্লাহ মুরব্বির কাছে চলে আসলেন, এই তুমি একবার কাঁদছো আবার হাসছো, ব্যাপারটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবী প্রেমিকেরা যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহ পাকের রনি যুবক মুরব্বির কাছে চলে আসলেন। ওগো আল্লাহ পাকের রনি, ও বাবা মুরব্বি বলো তো দেখি তুমি কি জন্য এরকম ভাবে, তোমার কারণটা কি? তুমি আমার দিকে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? মুরব্বি কানা বলে ওগো বাবা যুবক আমি মনে মনে চিন্তা করি একদিন তো তোমাকে কবরে যেতে হবে, তোমার এই সুন্দর চেহারাখানা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে লাগি, কেননা বাবা জেনে রেখে দাও আজকের দিনেতে আমি এই জন্য হাসতে লাগি, আমার আল্লাহ ইলহামের মধ্যে জানিয়ে দেয় ও আমার বান্দা রাজা একে পাঠিয়েছি জাদুবিদ্যা শিখতে অর্জন করতে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। কার দ্বারা? না, আব্দুল্লাহর দ্বারা, মানে যুবকের দ্বারা। এখন বলছে ঠিক আছে। যুবক এখন আস্তে আস্তে করে যুবক চলে গেছে। বলছে আমি মানলে তো। মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবী প্রেমিকেরা মুরব্বি খানা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছি? বলো আল্লাহ আরশে আজিম। যুবক এখন বেশ ভালোই কাজ করছে, আমল করে উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেল। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেতে হুজুর হাত রেখে দোয়া করতেন, আল্লাহ প্যারালাইসিসের পাকে ভালো করে দিতেন। আস্তে হয়ে যাচ্ছে না, আরেকটু জোরে বলো। কিছু কানা মানুষ যেতেন, চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখও ভালো হয়ে যেত।
এখন আস্তে আস্তে রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা। বলো বলো রাজার মন্ত্রীর চোখ কানা, মন্ত্রীর চোখ কানা। এখন মন্ত্রী যুবককে যে বলছে যাই যে দেখি, যুবক ছেলে মন্ত্রীকে কাছে নিয়ে গেছে। মন্ত্রী বলছে যুবক তুমি আমার জন্য দোয়া চাও, আমি জানো আজকের দিন আমার চোখকে আল্লাহ ভালো করে দেয়। মন্ত্রী বলছে অত শত বুঝিনি, আজকের দিনে চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তো ভালো করবে, আমি ভালো করার কেউ না। মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করেছে, মন্ত্রীর চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে। আরেকটু জোরে বলো। এখন মন্ত্রী বলছে আমার চোখকে ভালো করে দাও। বলছে ভালো করতে পারি, ভালো হতে পারে, তবে শর্ত একটা, কলেমা। ভাই বলছে এতদিন ফ্রি ফ্রি মানুষের উপকার করেছি, আর ফ্রি ফ্রি নয়, এবার কলেমা পড় তবে চোখ ভালো হবে। আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলি কলেমা পড়বো, চোখ ভালো হবে। জোর করে বলো না। আর নিয়ত করে লিছে মন্ত্রী, যে যুবককে বলছে আমার চোখ ভালো করে দাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মন্ত্রীর চোখকে ভালো করে দেন। মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক যুবকের চোখটাকে ভালো করে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দেয় যুবক ছেলে কানা চোখ ভালো হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ হুজুরতে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী বলে যুবক এবার ছেড়ে দাও, আমি চলে যাই রাজ দরবারে। মন্ত্রী যুবকখানা বলে না 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 না, এটা মানা যাবে না। তার পীর মুর্শিদ যেমন করেছিল মন্ত্রীকে কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। এখন রাজার কাছে রাজা জিজ্ঞেস করছে মন্ত্রী কে তোমার চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। বলছে দাঁড়া, আমি তোদের আল্লাহ না? বলছে কে বললো? তোমার মুখটাই কেমন দেখা পারা, তোমাকে আল্লাহ বলে মানবো না, আমার আল্লাহ তো এক। বলছে দাঁড়া, আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিলাম, সে ফিরে এসে তোর ব্যবস্থা করছে। বলছে যাও না, তুমি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার কাছ দিয়ে কলেমা শিখে এসেছি। আরেকটু জোরে বলো। যাও, চলে গেলে যুবক ছেলেখানা আপনার এরকম ভাবে বলছে দাঁড়া, যুবককে তুলে নিয়ে পর্বতের চূড়ায় যাও, একে পর্বত থেকে ফেলে দিবে, ই মরে যাবে শেষ। যুবককে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকের দিনে যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ আজকের দিনে আমি কথা দিলাম মন্ত্রীর কাছে, আল্লাহ আজকের দিনে আমি মন্ত্রীর কাছে আমার চোখ ভালো হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দেয় ও বাবা যুবক চলে যাও, চলে যাও। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে এই দুনিয়ার জমিনের পার তুই আজকের দিনে কম্পিত হয়ে যা। পাহাড় কানা কম্পিত হতে লাগে। যুবক ছেলে কানা আস্তে আস্তে করে মন্ত্রীকে তুলে নিয়ে যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবকটা নিচে নামিয়ে দিলেন। ওই 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। যুবক ছেলে আব্দুল্লাহ রাজার কাছে চলে আসে। রাজা বলে এ যুবক আব্দুল্লাহ কে তোমায় বাঁচিয়েছে? যুবক আব্দুল্লাহ বলে রাজা রে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এরকম ভাবে যুবক ছেলে কানা জোর করে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক হযরত আস্তে আস্তে করে যুবক ছেলে কানা এরকম ভাবে দ্বিতীয়বার রাজা আবার সমুদ্রের ধারে ফেলে দিলেন, সমুদ্রের পানিতে ফেলে দিলেন। আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে এ দরিয়ার পানি রে তুই যুবক আব্দুল্লাহকে আড়াই তুলে দে। যুবক আব্দুল্লাহ আড়াই উঠে গেলে। রাজা বলে কে তোমায় বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। বলে তোকে কি করলে মারা যায়? বলে এলাকায় একটা সমাবেশ তৈরি
তৈরি করো, ওই সমাবেশে আমি বক্তব্য দেব। আর আজকে দিনে এরকম ভাবে যুবকের কথা মতো একটা সমাবেশ তৈরি হলো, হাজার হাজার মানুষ ওই সমাবেশে এসে হাজির হয়ে গেল। যুবক ছেলে কানা বলে, এই ইয়ামান দেশের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার ইয়ামানবাসী যুবক আব্দুল্লাহর হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে আল্লাহর গোলাম হতে গেলে 2 নম্বর কাজ, আমরা কলেমাকে বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার, নবীকে ভালোবাসো। রাজি আছেন? কাকে ভালোবাসো? জোর করে বলো, জোর করে। নবীকে। কারা কারা নবীকে ভালোবাসতে চায় হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন, নারে তাকবীর। তোমরা চেয়ারে বসে আছো, হাত তুলো না ভাই, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই এই যে হাত তুললাম, এটা জোর করে বলো। সওয়াব দেওয়ার মালিক সবাই মিলে বলো আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। হাত তুলেছি দেখেছেন আল্লাহ, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহ এই হাত তুলা কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন এটার ওসিলায় নাজাত পেয়ে যাবে। আরেকটু জোরে বলো। মুসা নবীর জামানায় একটা যুবক প্রতিদিন আপনার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি গুনাহগারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই এই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। কবুল করে নিয়ে আমি আল্লাহ তার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে maaf করে দিয়েছি। তাহলে আসেন আমরা নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। 3টে জিনিস, ইবাদাতুল্লাহ। কি বললাম? ইবাদাতুল্লাহ। ভাই নামাজ আগে না নবী আগে? বলো বলো, নবী আগে। রোজা আগে না নবী আগে? নবী আগে। হজ আগে না নবী আগে? অনেক হাজি, আমি 2 মাস আগে 3 মাস আগে ছিলাম, অনেকে উমরায় যায়, যে বলে উমরার আরকান 4টে, ওখানে যে মসলা মারে, এখন সবথেকে বড় মসলার জায়গা কোথায় বলেন তো? চায়ের দোকান, বড় বড় সব মসলা মারে। এখন উমরায় যে আমি দেখলাম, অনুভব করলাম, মক্কার মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। মক্কাতে না, মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলবে না? অনেকে যে উমরা করে, উমরার আরকান 4টে। এরাম পরা, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে। অনেকে বলে, কেন আমরা মদিনায় যাব?
মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এই গঙ্গার মানুষেরা এসেপুরের মানুষেরা শুনে রেখে দেন যারা এমিরেট ফ্লাইটে যাবে কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে কলকাতা থেকে দুবাই যায়, এরা খুব ভাবে দুবাই গিয়ে আমাদের দুইটা কাপড় পরা লাগে যেটাকে বলা হয় ইহরামের কাপড়, সিলাই বিহীন কাপড়, 2 রাকাত কাপড় পরিধান করে এরা খুব ভাবে আস্তে আস্তে করে 2 রাকাত কাপড় পরিধান করে আস্তে আস্তে করে বান্দাখানা এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে কাপড় পরিধান করে বান্দা তালবিয়া পড়তে পড়তে কাবা দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক এরকম ভাবে কাবাকে দেখতে পেয়ে যায়। পুরে মানুষেরা আল্লাহর কাবাকে দেখতে পেয়ে বান্দাখানা জোর করে কাঁদে, আল্লাহ পাক জীবনে কি কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে দাঁড়িয়েছি আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছে আল্লাহর হাজী বান্দারা যখন কাবাকে দেখতে পায় কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে কাবাকে তওয়াফ করে 7 বার তওয়াফ করা হলো, তবে কাবার দিকে তাকানো যাবে না। কাবা তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করতে চলে যায়। সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে যায়। তারা বলে অনেকে বলে কেন মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছেন, কেন না শুনে রেখে দেন আল্লাহ নবী আগেকার যুগে জেরুজালেম অর্থাৎ মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার নামাজ পড়তেন। হঠাৎ করে নবী আমার মসজিদে কিবলা তাইনে একদিন নামাজ পড়তে পড়তে নবী আমার মনে মনে বলে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা তুলো, আমি আল্লাহ পাক তোমার আশা তুমি আমি আল্লাহ আমার কাছে আশা করেছো, আমি আল্লাহ কি পারি না রে হাবিব, আপনি আজকে দিনে সিজদা থেকে মাথা তুলে আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম। এই নওজোয়ান যুবকের আগা এরকম ভাবে আল্লাহ নবী জানিয়েছে কাবাকে কিবলা করে দিলাম। শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনায় আসলো আমি নবী আমাকে সালাম দিল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালামের উত্তর দিই। যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে সে যেন আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। খবরদার তাহলে ভাবেন আজকে আপনাকে আমাকে তাহলে এই ইবাদত কাবার থেকেও তাহলে হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, নামাজের থেকেও সম্মান বেশি কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে রেখে দেন রোজার থেকেও সম্মান নবী, হজের থেকেও সম্মান নবী। তাহলে ইবাদাতুল্লাহ অর্থাৎ প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি আমার রাসূলুল্লাহর। জোরে বলে এটা 1 নাম্বার। 2 নাম্বার কিতাবুল্লাহ মানে কুরআন। ভাই কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? নবীর জন্য কুরআন, কিন্তু কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। পূর্বেকার যুগে সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ 3 জায়গায় নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত 1 জায়গায়, কি তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল 3 জায়গায়।
ঈসা নবী আনতে গেলেন, পূর্বের সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা আমার হাবিবুল্লাহ জিথাই গিয়েছেন, আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দিয়েছেন। জোরে বলা গেল না? নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন খন্দকে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, আমার আল্লাহ কুরআন সিথাই নাজিল করে। তাহলে দুটো হয়ে গেল। তিন নাম্বার কাবাতুল্লাহ, কাবা থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। কাবা থেকেও সম্মান বেশি। আবু জেহেল নবীর কাছে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি মাফ করেন, আপনার কাছে কি ব্যাপার? আমাদের বুত মানে মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। যখনই বলে মূর্তি আপনার নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন, গ্রহণ করে নিলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে নবী বললেন ঠিক আছে যাব। আল্লাহ নবী কাবা ঘরের কাছে চলে গেলেন। শুনছেন? কাবা ঘরে চত্বরে হাজার হাজার মানুষ দেখবো আজকে কার ধর্ম ঠিক হয়। আবু জেহেল মূর্তিগুলোর কাছে যে বলে, মূর্তি বলে দাও তো আমার পূর্বপুরুষের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে। আবু জেহেল বলছে আলামত ভালো নয়, সবাই তো আমাকে বার করে দিবে, আমার কেউ আমার সাথে থাকবে না। আবু জেহেল কি করলেন? তাড়াতাড়ি করে আপনার নবীকে মারতে যায় বলে রেডি হয়ে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকে আল্লাহ নামে আওয়াজ কেন তুলে লড়াই করে। আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর দৌড়ে দৌড়ে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু হুজুর আমার কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, এরকম ভাবে হযরতে আল্লাহ নবী, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকে আল্লাহ নামে আওয়াজ খানা তুলে নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবীর এক চাচাজি, যিনার নাম ছিল আমিরে হামজা, জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলের বড় বড় পশুরা বলে, এ রাসূলুল্লাহর চাচাজি জঙ্গলের গাছপালা তরুলতা বলে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা, তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও, শিকারখানা বন্ধ করে দাও, চলে যাও চলে যাও। তোমার ভাতিজার উপরে মক্কার মানুষরা কষ্ট দেয়, সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে লড়াই করবে, যাও। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা শিকারখানা শুরু করে দিলেন। হযরতে আমিরে হামজা আস্তে আস্তে করে শিকারখানা আবার শুরু করলেন। জঙ্গলের বড় বড় হিংস্র পশুরা বলে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা, সাহস যদি থাকে তোমার ভাতিজার উপরে মক্কার মানুষরা কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে লড়বে, যাও। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা শিকারখানা শুরু করে দিলেন। আস্তে আস্তে করে শিকারখানা বন্ধ করে দিয়ে দৌড়ে দৌড়ে নিজের স্ত্রীর কাছে গেলেন। ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে, আমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে। স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা আস্তে আস্তে করে শিকারখানা বন্ধ করে দিলেন। শিকারখানা বন্ধ করে হযরতে আমিরে হামজা মক্কা কাবা ঘুরে চলে গেলেন।
গেলেন এ মক্কার কাফের দলেরা সাহস যদি থাকে আমি আমিরে হামজা আমার সঙ্গে লড়াই কর কেউ আমিরে হামজার কাছে আসে না সবাই মিলে আমিরে হামজার কাছ থেকে দূরে সরে যায় আল্লাহ নবীর কাছে যায় এই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার চাচা আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি আল্লাহ নবী বলে চাচা জান এতে আমি খুশি হলাম না এতে আমি রাজি হলাম না তবে তুমি কিসে খুশি চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আরেকটু জোরে বলবে না যা হুজুর আজকের দিনে মুসলমান হয়ে গেল মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এরা খুব ভাবে নবী সাহাবীরা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন নবী আমার মদিনা থেকে আবার মক্কায় চলে আসলেন হযরত বিলাল কি কাবার সাথে তুলে দিলেন এ হযরত বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যে আজান দাও হযরত বিলাল বলতে লাগি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে বলা গেল না কিসে তাহলে তিনটে মিলান ইবাদত কিতাবুল্লাহ আর কি কাবাতুল্লাহ এই তিনটার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ আরেকটু জোরে বলো তো আসেন আমি আজকে আপনার কাছে আলোচনা করব একটা বিষয় কি আপনার যে বিষয়টা হলো আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন জোর করে বলো চার শ্রেণী নাম্বার 1 আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে কাকে সবরকারী ভাই তার আগে বলেন আমাদের কাছে সবর আগে না নামাজ আগে আমাদের কাছে না আগে সবর সবর না থাকলে নামাজ ধৈর্য যদি না থাকে আমাদের নামাজ হবে তাহলে আগে ধৈর্যর দরকার তারপরে নামাজ নবীর কাছে এক সাহাবী আসলেন ফতোয়া জানতে সে প্রতিদিন নামাজে দাঁড়ায় দুনিয়ার কথা চিন্তা করে নবীর কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন আপনার কাছে এসেছি হুজুর গুস্তাখি maaf করেন হুজুর আমি নামাজ পড়ব আজকের দিনে আপনার কাছে এসেছি কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে এসেছি আমি নামাজ পড়ব হুজুর কিন্তু আমি নামাজ নবী দরবারে নাই আলীর সঙ্গে দেখা জোরে বলো আলীর সঙ্গে আলী কে এসে বলছে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই দুনিয়ার কথা চিন্তা হয় আমার নামাজটা কবুল হবে হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে যাও তোমার নামাজ কবুল হবে পরের দিন আবার নবীর দরবারে এসে বলছে হুজুর বেয়াদবি maaf করেন আপনার কাছে এসেছি কালকে এসেছিলাম আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও তুমি আজকে দিনে চলে যাও আলীকে ডেকে দিয়েছো আলী আমাকে ফতোয়া দিয়েছে নামাজ হবে না জি ইয়া রাসূলুল্লাহ যাও আলী উযু করে এসো দুই রাকাত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব জোরে বলবে না কি দিবে চাদর দিবে আল্লাহ নবী বলছে আলী চলে যাও হযরত আলী প্রথম রাকাত নামাজ পড়ছে খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দিব বলেছে তো কার চাদর দিবে বলো আলী দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে আস্তাগফিরুল্লাহ তা বলে ভাববেন আলী হুজুর নামাজে মনোযোগী ছিল না আমি এটা বুঝাতে চাইনি কোন এক টাইমে হযরত আলীর পায়ে তীর ঢুকে গেছে তীর ঢুকে যাওয়া সহজ বার করা অনেক কঠিন শরীর দিয়ে তীর বেরিয়ে যায় শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায় শরীর দিয়ে তীর বের হতে চায় না
আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবীর প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা সাহাবীরা কি জন্য তোমরা সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আলী পায়ে তীর লেগে গেছে হুজুর তীরটাকে পার করতে পারি না তাই আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন হযরত আলী বলে আল্লাহর কসম নামাজ থেকে ফারেক হয়ে থাকে পায়ে আর তীর নাই হযরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন আমার পায়ে তীর লেগেছে আমি হযরত আলী এতটুকু টের পাই না। বললেন না এতটুকু টের পাই সেই আলী খবরদার আলে ভাবতে হবে। দেখেন আর তাহলে নবী সবর করেছিল ভাই তবে তো আমরা ইসলাম পেয়েছি। একই নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম কোনদিন পেতাম না। আল্লাহ নবী সবর করেছিল। দেখেন কেমন নবী সবর করেছিলেন আল্লাহ নবী আস্তে আস্তে করে একদিন নবী চলে গেলেন মক্কার জমিনে। এই লাতুজ যাও বলে পূজারীরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবীর মনটা বড় খারাপ। আল্লাহ কেউ আমাকে নবী বলে মানবে না। আল্লাহ নবীর মন প্রচুর খারাপ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবীর প্রেমিকের আগা আল্লাহ নবী মন খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ। আমার আল্লাহ জানিয়ে দেয় ও রব্বে আল্লাহ পাক আমার আল্লাহ বলে হে আমার হাবিব রে তোমার কি জন্য মন খারাপ। আমার নবী বলে ও রব্বে আল্লাহ পাক আজকের দিনে কেউ আমাকে নবী বলে মানলো না আল্লাহ আজকের দিনে এই জন্য আমার মন খারাপ। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবীর প্রেমিকের আগা আল্লাহ নবী আমার মন খারাপ এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়। আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত আবু বকর মুসলমান হয়েছে বলে আল্লাহ নবী বলেন ও বাবা জি আবু বকর তুমি আজকের দিনে কি ব্যাপার বলো। হযরত আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল গোটা শরীরখানা টপ টপ করে রক্ত বেরোয়। আবু বকর বেহুশ হয়ে যায়, সারা দিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। হে জওয়ান যুবকের আগা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর কেননা তিনি নবী করেছে তাই আপনাদেরও বলে যায় নবী করে কেননা আমার আল্লাহ নবী করেছে, ফারিস্তারা নবী করেছে, হুর কালেমান নবী করেছে। এরকম ভাবে আল্লাহর নবীর চার সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবী করেছে, হযরত ওমর নবী করেছে, হযরত উসমান নবী করেছে, হযরত আলী নবী করেছে, হযরত খাব্বাব নবী করেছে, হযরত মুসাইব নবী করেছে, হযরত হানজালা নবী করেছে, হযরত আবু দারদা নবী করেছে, হযরত বিলাল নবী করেছে, হযরত সুনানে এরকম ভাবে চার ইমামের এক ইমামে আজম আবু হানিফা নবী
নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে ইমাম দাউদ নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে আল্লাহ পাকের রনি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরত জুনাইদ বাগদাদি নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে ও যুবকেরা এরা খুব পাবে আল্লাহ পাকের রনি হযরত আল্লাহ পাকের রনি হযরত এরা খুব পাবে হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুফি ফাতে আলী ওইসি নবী নবী করেছে আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নোয়া হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে আল্লাহ পাকের রনি হযরত এরকম ভাবে হযরত নোয়া হুজুর নবী নবী বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয় তোমার আমার বাপ দাদারাও নবী নবী করেছে আমার আল্লাহ জানিয়ে দেয় যারা নবী নবী করবে নবী জিকির করবে আমার আল্লাহ জানিয়ে দেয় ফেরেশতারা চলে যাও কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকীন শুহাদা সালেহিনদের কাতারে করে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে আল্লাহ নবী হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেলেন মদিনায় যেতে যেতে প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন যে পাহাড়টার নাম জাবলে আসুর ও যুবকেরা আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর এরকম ভাবে আমি কেমন করে উঠব আবু বকর মনে মনে করে পাহাড় তো অনেক উঁচু 3000 ফুট উঁচু কেমন করে আমার নবী উঠবে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়ের উপরে উঠে পড়েছিলেন এই জওয়ান যুবকের আগা শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন মদিনার দিকে যেতে যেতে প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিল যে পাহাড়টার নাম জাবলে সুর হযরত আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে কেমন করে উঠব এরকম ভাবে পাহাড়ে নবীকে কাঁধে করে তুললেন কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আল্লাহ নবীর একবার আগিয়ে আগিয়ে যায় একবার পিছিয়ে পিছিয়ে যায় একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে হুজুর তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এই জওয়ান যুবকের আগা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তারা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসলেন একজনকে নিয়ে আর মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার পুনরায় মক্কায় ফিরে আল্লাহর কাবাকে দখল করলেন কাবা পেয়ে গেলেন নবী পুনরায় আল্লাহকে দেখতে পেয়ে
যাও আজকে সেই নবী পাক মহব্বত করে। তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ করে ভালোবাসে, বলেন ইনশাআল্লাহ, জোর করে বলো। দুই নাম্বার আল্লাহ ভালোবাসে পবিত্রতা অর্জনকারী বান্দা। জোরে বলো, জোরে বলো। পবিত্রতা অর্জনকারী। ভাই আমাদের পবিত্রতা হতে গেলে 5টা কাজ করা লাগে। কটা কাজ? 5টা কাজ। নাম্বার 1, এক নাম্বার ইসলামী শরীয়তের ফিতরাত হচ্ছে 5টা। কটা? 5টা। এক নাম্বার আপনাকে নাম্বার 1 কাজ কি? আপনার জন্য এক নাম্বার কাজ হচ্ছে মাথার চুল কাটা। একটু বলো বলো। মাথা চুল কাটা। ভাই কতদিন ছাড়া মাথা কাটতে হবে? 41 দিন অন্তর। কতদিন? কথা বলেন। 41 দিন অন্তর মাথার চুল কাটতে হবে। দুই নাম্বার আপনার জন্য 2 নাম্বার মাথার চুল কাটা লাগবে। দ্বিতীয় নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। 100 স্টাইলে চুল কাটতে। 100 স্টাইল। এক একজনের পিছনে দেখবেন পুরো টিকটিকি, একদম মানে মনে হচ্ছে যেন টিকটিকি বসে আছে। আরো কিছু মানুষ আছে দেখবেন আপনার অনেকে হয়তো আপনার কি বলে অনেকে বিরাট কোহলির ভক্ত, অনেকে শাহরুখ খানের ভক্ত, অনেকে মেসির ভক্ত, অনেকে রোনালদোর ভক্ত। সেলুন দোকানে যে বলে সেলুন আল্লাহ ভাই তাদের মধুল কেটে বলে না, বলে না, আছে না দেখবেন। কিন্তু আমরা যারা আজকের দিনে আমরাও তো চুল কাটি। সেলুন দোকানে যে একবারও বলেছি সেলুন আল্লাহ ভাই আমার চুলটা একটু নবীন স্টাইলে কেটে দাও। কার স্টাইল? বলো বলো। নবীর স্টাইল। সেলুন আল্লাহ ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও। যেই আপনার কাটবেন বলুন আমরা কেউ বলেছি? মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি, জোর করে বলো, সামিরা, সে সব সময় মুসা নবীর ব্যঙ্গ, মুসা নবীর পিছনে ব্যঙ্গ করত। মুসা নবীর আপনার এরকম ভাবে মুসা নবীর নকল করত। মুসা নবীর পিছনে সব সময় মুসা নবীর কপি করত। এখন মুসা নবী এরকম ভাবে নকল করতেন, মুসা নবী কনফিউজ হয়ে গেল। একদিন দেখতে পাওয়া যায় আল্লাহ হুকুম করলো, মুসা নবী আপনার আল্লাহ ফেরাউন তাড়া করলো। মুসা নবী নীল নদের কাছে যেই লাঠিটা ঠেকালেন, তৎক্ষণাৎ পানি কি হলো? দুই ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। এখন পানি দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। যেই রাস্তার কাছে এরকম ভাবে রাস্তা দিয়ে পারাপার হয়ে গেল। পারাপার হয়ে যাওয়ার পর কাছাকাছি যে পৌঁছালেন, তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। মুসা নবী যেই লাঠি ঠেকালেন, তৎক্ষণাৎ পানি আবার সমান হয়ে গেল। ফেরাউন সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। কাকে? ভাই আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে? জোর করে বলো না। আমার মনে পড়ে যায় ওই 2020 সাল নালে 19 সালের একটা ঘটনা। কাকদ্বীপ আছে না, নাম শুনেছেন? কাকদ্বীপ থেকে কিছু ওই 16 জনের ট্রলার, ফিশারি মানে ফিশারি ট্রলার, তারা মাছ ধরতে যায় নদীর মধ্যে। এরকম ওই ট্রলারে করে মাছ ধরতে গেছে, নিষেধাজ্ঞা ছিল। আর মাছ সমুদ্রে গেছে, ঝড় উঠে গেছে, আপনার ট্রলার ডুবে গেছে, উল্টে গেছে। 16 জন দেখবেন উল্টে যাওয়ার সাথে সাথে কি ডুবে যায় নাকি না একটু ভাসে? সবাই কি করেছে, উপরে ওই নৌকার উপরটায় মানে পিছনটায় 16 জন কোনরকমে বসেছিল। একটা জোরে ঢেউ দিল, ওই নৌকাটা পুরো 16 জন ডিভাইডেড হয়ে গেল। তারা
কোন রকমের সাদরে ওই বাঁশ বেরিয়ে গেছিল, দেখবেন নৌকায় বাঁশ থাকে, সুলা দিয়ে বেঁধে বাঁশগুলোতে করে ঝুলে ঝুলে সব ভেসে ভেসে একটা জোরে ঢেউ মারলো, বাঁশ 16 জনই সব কোথায় ছিটকে চলে গেল। ওদের মধ্যে 3 জন একটা ছোট্ট পাড়া দুটো সোলাতে বাঁশ দিয়ে ধরে 3 জন আসলো। এরকম ভাবে 4 দিন 5 দিন 4 দিন কেটে গেল। 4 দিনের দিনে আপনার আরেকটা জোরে ঢেউ মারলো, শরীর কতদিন আর পানিতে ভেসে থাকবে, একজন তলিয়ে গেল। যাকে রেস্কিউ করেছে তার রেস্কিউ এর 2-3 ঘন্টা আগে তারা চাচা ভাইপো আসছিল, হঠাৎ করে পানিতে ভাইপোটা তলিয়ে গেল, আর দম রাখতে পারলো না। এখন ওই যে লোক বেঁচেছে তাকে ওই বাংলাদেশের এক জাহাজ জাইদে তাকে দেখতে পেয়ে লাইফ জ্যাকেট ছিল, সে লাইফ জ্যাকেটটা রূপে তাকে মানবিকতার খাতিরে বাংলাদেশের ওই জাহাজ তাকে রেস্কিউ করলো, মানে উদ্ধার করে নিল। এরকম ভাবে ওই লোকটা 5 দিন সমুদ্রের পানিতে ছিলেন, একভাবে ভেসে একে বাঁচিয়েছে। এটা হলে অসম্ভব ব্যাপার না? কথা বলেন। আপনারা মিডিয়া খুলে দেখেলেন অসম্ভব ব্যাপার, এই অসম্ভবকে সম্ভব করার মালিক আল্লাহ। জোরে বলে আল্লাহ। ফেরাউন সহ সবাই মারা গেল, এখন সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। আল্লাহ বলছে মুসা নবীকে, আল্লাহ ডাক দিয়ে মুসা নবী বলছে, আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা রে, সামিরা আজকের দিনেতে, কারণ সামিরাকে আমি আল্লাহ কবুল করেছি আজকের দিনে, সামিরার স্টাইলকে আমি আল্লাহ, মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ, তুমি যে তোমার স্টাইলকে কবুল করেছি, তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরা 1 নাম্বার মাথা চুল কাটবো কার স্টাইলে? জোর করে বলো, নবীর স্টাইল। 2 নাম্বার জেনে রেখে দেন, আমরা 2 নাম্বার কাজ আপনার আমার জন্য গোঁফ ছোট করা, দাড়ি, জোর করে বলো, গোঁফ ছোট করা, দাড়ি বড় করা, এটা হলো 2 নাম্বার। গোঁফের পানি খাওয়া যাবে? যাবে না। 3 নাম্বার কাজ আপনার আমার জন্য, 3য় নাম্বার কাজ হলো নখ কাটা। এই আগুনটার নাম কি? সাদাত আগুন। কোন হাতে? ডান হাতে। যখন নখ কাটবেন ডান হাতে সাদাত আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ে আগুন পরস্পর কেটে যাবে, বাম হাতের বুড়ে আগুন ডান হাতের, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে নখ কাটা আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা, নবীর সুন্নাত অনুযায়ী। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, 4র্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা। 5ম নাম্বার পবিত্রতা হতে গেলে নাভির নিচের পশম পরিষ্কার করা। 5টা। তাহলে এই 5টা কাজ পবিত্রতা অর্জন করতে গেলে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার তাকওয়াগারি, অর্থাৎ পরেশগারিতাকে আমার আল্লাহ তাকওয়াগারি বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। কাকে? তাকওয়াগারি। তাকওয়া মিনিংস পরেশগারিতা, মানে খোদা ভীতি। ভাই দেখেন, যারা তাকওয়া অবলম্বন করেছিল, দেখেন নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পরে যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম, আর আব্দুল্লাহ মানে কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? যাও, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা চলে যাও, তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। তুমি যে পরনাই কাপড়টা পরে আছো, এটাও তো আমার টাকা। কিসের টাকা?
পরনার কাপড়, এটাও তো আমার টাকা। কাপড় খুলে দিলেন, বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার। না চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেব। চাচার কাছে লজ্জাস্থানের লুঙ্গি খানা খুলে নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেলেন, লজ্জাস্থান খানা ঢেকে নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এই নবী প্রেমিকের এরা খুব ভাবে আস্তে আস্তে করে চাচার কাছে লালন পালন করেছে। এরা খুব ভাবে চাচার কাছে লালন পালন করে আস্তে আস্তে করে চাচা বলে, ভাতিজা ভাতিজা তুমি আজকে দিনে পরনার কাপড়খানা খুলে দিনে লজ্জাস্থানের কাপড়খানা খুলে নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি নিজের মায়ের কাছে চলে গেলে, ও দুজি মা, মা গো তুমি আজকের দিনে আমার কাছে সোমা, মা তুমি আমার দিকে তাকাবে না মা, ইসলাম মানার জন্য মক্কার কাপে না আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মায়ের কাছ থেকে বস্ত্রখানা কেড়ে নিয়ে মায়ের কাছ দিয়ে, ও জনম দুজি মা, মা গো তোমার কাছে একটা যদি বস্ত্র থাকে তুমি আমায় দান করো। মায়ের কাছ থেকে বস্ত্রখানা নিয়ে মক্কা মদিনা চারবাড়ি ছিল, মক্কা মদিনার মাঝখানে মায়ের কাছ দিয়ে বস্ত্র নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে দিয়ে বস্ত্র সবল করো। দৌড়ে দৌড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন, দুইটা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহ হাতে ধরিয়ে দিলেন। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ তুমি আজকে দিনে জুব্বাগুলো নিয়ে নাও। হযরতে আব্দুল্লাহ জুব্বাখানা নিয়ে নিলেন। হযরতে আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, কেননা নবী আজকে দিনে আমার গায়ে দিয়ে ইসলামের আজকে দিনেতে আমরা ইসলাম মানার জন্য আজকে দিনেতে আমরা জুব্বা পেয়েছি। শুনে রেখি না, আজকে মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলে, ও যুবকেরা আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন? হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে জোর জোর করে কাঁদে, আল্লাহ পাক উপায় কেন কি আছে